হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। বিগত কয়েকদিন আমি ভিডিও ছাড়তে পারিনি আমার পার্সোনাল কিছু সমস্যার জন্য। যাই হোক, আজকের ক্লাস শুরু করা যাক। আজকে অনেক নয়েজ আসতে পারে, কারণ আশেপাশে প্রচুর পিকনিক চলছে এখন। তো বেশি কথা না বলে, একটু নয়েজ আসতে পারে, একটু সকলে একটু ম্যানেজ করে নিও। তো বেশি কথা না বলে আজকের বিষয় নিয়ে আলোচনা করি। আজকের বিষয় বাংলা ব্যাকরণ থেকে বর্গ এবং বর্গীকরণ। ঠিক আছে, মানে বর্গীয় বর্ণ নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, বর্গীয় বর্ণ কাকে বলা হয়? ক থেকে ম পর্যন্ত 5টি বর্ণকে উচ্চারণ অনুসারে 5টি ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগকে বর্গ বলা হয়। তাহলে আমাকে আগে বুঝতে হবে বর্গ কাকে বলে। কি বর্গ কাকে বলে আমি বুঝবো। ক থেকে ম পর্যন্ত 5টি বর্ণকে উচ্চারণ অনুসারে 5টি ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগকে বলা হয় বর্গ। আচ্ছা, বর্গের বর্ণগুলিকে বর্গীয় বর্ণ বলা হয়। তাহলে বর্গীয় বর্ণ কাকে বলা হয়? ক থেকে ম পর্যন্ত 5টি বর্ণকে উচ্চারণ অনুসারে 5 ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগকে বলা হয় বর্গ এবং বর্গের বর্ণগুলিকে বলা হয় বর্গীয় বর্ণ। বর্গের প্রথম বর্ণের নাম অনুসারে বর্গের নাম হয়। যেমন উদাহরণ, ক বর্গ। ক বর্গতে কি কি বর্ণ রয়েছে? ক, খ, গ, ঘ, ম। ঠিক আছে, এবার এই ক বর্গকে কি বলা হয়? কণ্ঠবর্ণ। এবার আমি এগুলো আবার বিস্তারিত আসব। ঠিক আছে, এবার আমি একটা ছক দিয়ে দিচ্ছি, সেই ছকে তোমরা দেখো এবং জিনিসটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, এবার দেখো, যেমন বললাম ক বর্গ। ক বর্গতে কি কি থাকে? ক, খ, গ, ঘ, ম এমন বর্গ আছে। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। দেখো 5টা বর্গ আছে এবং প্রত্যেকটা 5টা করে আছে। ক বর্গে 5টা বর্ণ, চ বর্গে 5টা বর্ণ, ট বর্গে 5টা বর্ণ, ত বর্গে 5টা বর্ণ এবং প বর্গেও 5টা বর্ণ। এবার এই বর্গগুলির আলাদা আলাদা নাম আছে। বর্গের উচ্চারণের জন্য আলাদা আলাদা নাম আছে। আচ্ছা, ক বর্গ কি কি আছে? ক, খ, গ, ঘ, ম। এবার এইগুলো উচ্চারণ করার সময় তোমরা একটা জিনিস খেয়াল করবে, জিভের গোড়া সামান্য ফুলে ওঠে এবং কণ্ঠদ্বার ছই। ঠিক আছে, দেখবে ক, খ, গ, ঘ, ম এই কটা উচ্চারণের সময় জিভের গোড়া সামান্য ফুলে ওঠে এবং কণ্ঠদ্বার ছই, তাই একে বলা হয় কণ্ঠ বর্ণ। এবার দেখো চ বর্গ। চ বর্গ কি কি আছে? চ, ছ, বর্গের জ, ঝ, ইঙ। এবার খেয়াল করো, জিভের ডগা তালু ছই। ঠিক আছে, জিভের ডগাটা তালু ছবে, তার জন্য এই বর্ণের নাম কি হলো? তালব্য বর্ণ। এগুলো বর্ণের নাম কি? তালব্য বর্ণ। তাহলে তালব্য বর্ণ কি কি? চ, ছ, বর্গের জ, ঝ, ইঙ। ঠিক আছে। আচ্ছা, এবার ট বর্গে কি কি আসছে? ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন। তাহলে আমরা যদি বলে ট বর্গ কি কি? ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন। আচ্ছা, এবার এগুলোকে কি বলা হয়? ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্নকে এগুলোকে বলা হয় মূর্ধন্য বর্ণ, কারণ জিভের ডগা মূর্ধাতে আঘাত করে। দেখো, ট উচ্চারণ করতে নাও, ঠ উচ্চারণ করতে নাও, জিভের ডগা মূর্ধাতে আঘাত করবে। আচ্ছা, এবার চলে যাই ত বর্গ। ত বর্গতে কি কি আসছে? ত, থ, দ, ধ, দন্ত্য, তাই তো? আচ্ছা, তাহলে ত বর্গে কি কি বর্ণ? ত, থ, দ, ধ, দন্ত্য। আচ্ছা, এগুলোকে কি বর্ণ বলা হয়? দন্ত বর্ণ, কারণ জিভের ডগা দাঁতের নিচে অংশ ছই। দেখো, ত, থ, দ, ধ, দন্ত্য উচ্চারণ করতে নাও, দেখবা জিহ্বার আগা দাঁতে স্পর্শ করবে। ঠিক আছে, এই জন্য একে বলা হয় দন্ত বর্ণ। এবার কি বলেছে?
প বর্গ, প বর্গ কি কি? প ফ ব ভ ম, আমাদের এটাই শেষ বর্গ আর কি। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং শেষে প বর্গ। প বর্গে কি কি পেলাম? প ফ ব ভ ম। আচ্ছা, এটাকে কি বলা হয়? ওষ্ঠবর্ণ। কেন বলা হয়? ওপর ও নিচের দুই ঠোঁট একে অপরকে ছোঁয়। দেখো তুমি প ফ ব ভ বলো, দুই ঠোঁট অটোমেটিক্যালি একে অপরকে স্পর্শ করবে বা ছোঁবে, তার জন্য একে বলা হয় ওষ্ঠবর্ণ। তাহলে এই জিনিসটা কি সকলের ক্লিয়ার হলো? আজকের ছোট্ট ক্লাস, এবং এই ক্লাসের মূল বিষয় ছিল বর্গ এবং বর্গীকরণ। এটাতে অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, এই জিনিসটা অনেকেরই ক্লিয়ার না। ওই জন্য আমার পক্ষ থেকে আমি চেষ্টা করলাম, আমি জিনিসটা আবার বোঝানোর চেষ্টা করছি। ক থেকে ম পর্যন্ত দেখবা 25টা বর্ণ, এই 25টা বর্ণকে 5টা বর্গে ভাগ করেছে। মানে ধরো 25 জন ছাত্র, এই 25 জন ছাত্রকে 5টা সেকশনে ভাগ করেছে, একটা সেকশনে 5 জন করে রেখেছে আর কি। তাহলে ক বর্গে কি কি পড়েছে? ক খ গ ঘ উম। আমরা ছোটবেলায় ক খ পড়েছি, প্রথমে দেখবে আমরা এইভাবেই পড়েছি, ক খ গ ঘ উম। তাহলে 5টা করে পড়েছে, তাহলে ক থেকে 5টা পড়বে, ক খ গ ঘ উম, তাহলে ক বর্গ। আমার কিন্তু এটা একদম মুখস্থ হয়ে যাচ্ছে। চ থেকে 5টা পড়বে, সেটা চ বর্গ। ট থেকে 5টা পড়বে, সেটা ট বর্গ। ত থেকে 5টা পড়বে, সেটা ত বর্গ। এবং প থেকে 5টা পড়বে, সেটা প বর্গ। এবার এই বর্গগুলোকে কি কি বর্ণ বলা হয় এবং কেন বলা হয়, জিনিসটা কিন্তু আমি এখানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কণ্ঠবর্ণ কোনগুলি? ক থেকে উম পর্যন্ত। কেন বলা হয়? জিভের গোড়া সামান্য ফুলে ওঠে এবং কণ্ঠদ্বার স্পর্শ করে, এর জন্য একে বলা হয় কণ্ঠবর্ণ। তারপরে কি বলা আছে? তালব্য বর্ণ। তালব্য বর্ণ কাকে বলা হয়? চ থেকে ইং পর্যন্ত। কেন এদেরকে কেন তালব্য বর্ণ বলা হয়? কারণ জিভের ডগা তালুতে স্পর্শ করে। আচ্ছা, মূর্ধন্য বর্ণ কোনগুলো? ট থেকে মূর্ধন্য পর্যন্ত, কারণ এরা জিভের ডগা মূর্ধাতে আঘাত করে। আচ্ছা, এবার কি বলেছে? দন্ত বর্ণ ত থেকে দন্তান্ন পর্যন্ত, কারণ জিভের ডগা দাঁতের নিচে অংশ স্পর্শ করে। আচ্ছা, লাস্ট বলেছে কি? ওষ্ঠবর্ণ। ওষ্ঠবর্ণ কি কি? প থেকে ম পর্যন্ত। কেন একে ওষ্ঠবর্ণ বলা হয়? কারণ ওপর নিচের দুই ঠোঁটই একে অপরকে স্পর্শ করে, এজন্য একে বলা হয় ওষ্ঠবর্ণ। ঠিক আছে, তবে আজকের মতো এটুকুই ক্লাস। আমি ছোট ছোট করে তোমাদের বোঝানোর জন্য ছোট ছোট ক্লাস করার চেষ্টা করি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মনে রাখবেন, আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগাবে। এবং এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হতে থাকে। আপনারা ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ক্লাসে।